শেয়ার মার্কেট আপনাকে এত পরিমাণে টাকা বানিয়ে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি, কিন্তু জীবনের প্রথমবার ইনভেস্ট করার জন্য প্রথমে স্টক কি করে খুঁজবো বা কোথায় ইনভেস্ট করব এটা আমরা বুঝতে পারি না। আর তার জন্যই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং প্রচুর রিসার্চ করে এই ভিডিওটা বানানো। প্রথম 1000 টাকা কি করে ইনভেস্ট করব সেটাই দেখবো স্টেপ বাই স্টেপ। লাইফের প্রথমে স্টক কেনা কোনো ইমোশনাল মুহূর্তের চেয়ে কম কিছু নয়। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, ইনভেস্ট ইন জাস্ট ওয়ান স্টক। স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য 1000 টাকা খুব বেশি টাকা না। ফর এক্সাম্পল, যদি আপনি 300 টাকা দামের কোনো স্টক কিনতে চান তাহলে মাত্র 3টে স্টকই কিনতে পারবেন। আর যে স্টকের প্রাইস 1000 টাকার উপরে সেই কোম্পানির একটাও শেয়ার কিনতে পারবেন না। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমেরিকার স্টকে ইনভেস্ট করলে মাত্র 100 টাকারও শেয়ার কিনতে পারবেন, সেই একটি শেয়ারের প্রাইস 1 লাখ টাকা হলেও। কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশের স্টক কেনার ক্ষেত্রে এই সিস্টেমটা নেই। এটা একটা ক্রস রেফারেন্স ছিল যা জানা দরকার। এমন প্রচুর ভালো ভালো স্টক রিজেক্ট করতে হবে যাদের দাম 800 থেকে 900-র মধ্যে, যদি কিনা আপনি মাল্টিপল স্টক কিনতে চান। প্রথম 1000 টাকা ইনভেস্ট করার জন্য আমাদের স্টক সিলেকশনের ক্রাইটেরিয়াকে আরো বড় করতে হবে। এই টাকা বিনিয়োগ করার সময় পোর্টফোলিওকে যেন ডাইভার্সিফাই করতে গিয়ে প্রচুর টাইম ওয়েস্ট না হয় সেদিকে নজর রাখতে হবে, বিকজ ইটস নট ওর্থ দ্য ভ্যালু। নাম্বার 2, ইনভেস্ট ইন হোয়াট ইউ অলরেডি নো। স্টক সিলেকশনের ক্ষেত্রে বিগিনার্সদের জন্য সবচেয়ে ইজি অ্যাপ্রোচ হলো সেই সব কোম্পানিতে ইনভেস্ট করা যাদের নাম আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন। এমন প্রচুর কোম্পানি আছে যেমন আইটিসি, মারুতি সুজুকি, ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড নেসলে বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ইত্যাদি। নিজের আশেপাশে দেখুন এমন কোন প্রোডাক্ট আছে যেগুলি আপনি ইউজ করছেন, খুঁজে বের করুন তার মধ্যে একটা প্রোডাক্ট, আর দেখুন সেই কোম্পানি স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে কিনা। থাকলে রিসার্চ করা শুরু করুন। কোম্পানির ওয়েবসাইটে যান, তাদের প্রোডাক্টের পোর্টফোলিও দেখুন, ওই কোম্পানির বসকে, ম্যানেজমেন্ট কেমন, সবকিছু মোটামুটি জেনে নিয়ে তারপরে ইনভেস্ট করুন। সাথে এটাও চেক করুন যে ওই পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ড পরবর্তী সময়ে যেন কম না হয়। বাংলাদেশের ভিউয়ার্সদের বলছি, ইন্ডিয়ার কোনো কোম্পানির উদাহরণ দিয়ে বোঝালে চিন্তার কিচ্ছু নেই। ইনভেস্টমেন্টের লজিক, প্রসেস, রুলস সবই সেম। আপনি জানলে অবাক হবেন যেমন প্রচুর পপুলার কোম্পানি আছে যারা প্রচুর রিটার্ন দিয়েছে, আজও দিচ্ছে। ফর এক্সাম্পল, আইশার মোটরস রয়্যাল এনফিল্ড বাইক তৈরি করে ওভার 80 টাইমস রিটার্ন দিয়েছে গত 10 বছরে। এমআরএফ টায়ার্স ওভার 17 টাইমস রিটার্ন দিয়েছে গত 10 বছরে। সুতরাং ভালো এস্টাবলিশড কোম্পানি মানেই যে গ্রোথ পোটেনশিয়াল কম হবে তা কিন্তু নয়। আপনি যদি অফিসে চাকরি করেন তাহলে এটা আরো ইজি হবে স্টক সিলেকশনের ক্ষেত্রে। নিজে যেই ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছেন দেখুন সেই ইন্ডাস্ট্রির লিডারকে। ফর এক্সাম্পল, আপনি যদি ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাহলে অলরেডি আপনি জানেন যে কোন ব্যাংক দ্রুত এক্সপান্ড করছে, প্রতি মাসে নতুন ব্রাঞ্চ খুলছে, অ্যামেজিং বিজনেস মডেল, দারুণ ম্যানেজমেন্ট, প্রোডাক্টের ফিউচার ডিমান্ড আছে, এমন স্টকে ইজিলি ইনভেস্ট করতে পারেন। এই 1000 টাকায় কোনো প্রফিট না খুঁজে ভুল করে শেখার চেষ্টা করুন। প্রথমবারেই সফল হলে এক প্রকার অহংকার চলে আসবে যে আমি শিখে গেছি যে কিভাবে স্টক সিলেকশন করে দারুণ লাভ করা যায়। পরে বেশি টাকা বিনিয়োগ করলে এই অহংকারের জন্যই বিপদে পড়তে পারেন। তাই সবকিছু ঠিক করার পরেও ফেল করলে চিন্তার কিছুই নেই, বরং এটা আপনার জন্যই ভালো। তাহলে মিস্টেকস থেকে শেখার ইচ্ছেটা বাড়বে যা আপনাকে শেয়ার মার্কেটে টিকে থাকতে হেল্প করবে। নাম্বার 3, স্টে অ্যাওয়ে ফ্রম পেনি স্টকস। মোটামুটি 10 টাকার কমে যেসব স্টক বিক্রি হয় তাদের পেনি স্টক বলে। যেহেতু অনেক কম দাম সেহেতু অনেক অ্যাট্রাকটিভ, তাই নতুন ইনভেস্টাররা সহজে এর ফাঁদে পড়ে। জেনারেলি পেনি স্টকসের কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক কম হয়, যা প্রায় 100 কোটি টাকা নিচে। যেখানে বাইজুসের মার্কেট ক্যাপিটালাইজেশন 1,75,000 কোটি টাকা, সেখানে এই পেনি স্টকসের মার্কেট ক্যাপ মাত্র 100 কোটির নিচে। অনেকে মনে করেন 2 টাকা দামের 5000টি পেনি স্টক কিনে নেব, কিছুদিন পর মাত্র 10 টাকা বাড়লেই 50,000 টাকা প্রফিট। কিন্তু এটা শুনতেই ভালো লাগে, প্র্যাকটিক্যালি এটা অতটা ইজি না। আগেই বলেছি, ভিডিও বা আর্টিকেলে কোনো পেনি স্টক সম্পর্কে জানলে মনে করবেন যে ওই স্টক সম্পর্কে সবাই জানে, তাই সেখানে ইনভেস্ট করা এক্সট্রিমলি রিস্কি। নিজে রিসার্চ করে পেনি স্টক খুঁজে বের করুন, কেউ আপনাকে জানালে সেটা ডেঞ্জারাস। খেয়াল করে দেখবেন আপনি কিন্তু স্টকস বা কোম্পানিগুলির নাম আগে কোনোদিনই শোনেননি, কারণ এদের সম্পর্কে খুবই লিমিটেড ইনফরমেশন পাবলিকের জন্য অ্যাভেলেবেল। ইন্টারনেট সার্চ করে খুঁজলেও তেমন কিছু পাবেন না। সো মিস্ট্রিয়াস হওয়ার কারণে এক্সট্রা রিস্ক তো থাকবেই। সবচেয়ে বড় রিস্ক হলো স্টকের প্রাইস খুব সহজেই বড় বড় ইনভেস্টাররা ম্যানুপুলেট করতে পারে। ধরুন XYZ নামে একটি কোম্পানির স্টক প্রাইস 3 টাকা। এবার যদি বড় কোনো ইনভেস্টার কয়েক কোটি টাকা ওই স্টকে ইনভেস্ট করে তখন তো সেটা নিউজে আসবেই। তারপর সবাই না বুঝেই ভাববে অত বড় ইনভেস্টার এই স্টকে ইনভেস্ট করেছে, তার মানে কিছু তো একটা আছেই। অ্যাজ এ রেজাল্ট কয়েকদিনের মধ্যে স্টকের ভ্যালু তর করে বেড়ে গেল প্রচুর বাইং এর জন্য। ডেঞ্জারাস ব্যাপারটি হলো ওই বড় ইনভেস্টার অনেক আগেই তার সমস্ত স্টক সেল করে দিয়ে প্রচুর প্রফিট কামিয়ে নিয়েছে। এবার অত বড় একটা সেল হওয়ার পর সেই স্টক মারাত্মকভাবে ডিপ করলো। ব্যাস গেল আমাদের মতো সব নতুন ইনভেস্টরের টাকা।
যতটা পারেন পেনি স্টক থেকে দূরে থাকুন। এগুলো অ্যাকচুয়ালি ফাঁদ যারা স্টক মার্কেটে নতুন তাদের জন্য, তবে এক্সেপশন তো আছেই যেগুলো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে। নাম্বার 3, ডোন্ট স্পেন্ড উইকস রিসার্চিং ইউর ফার্স্ট স্টক। আই এম শিওর প্রথম দুটি স্টেপ ফলো করে ইনভেস্ট করার জন্য ভালো একটি কোম্পানি খুঁজে পেয়েছেন। তবুও যদি না পান তবে চিন্তা করার কিছুই নেই, সরাসরি ব্লু চিপ স্টকসে ইনভেস্ট করুন। এই ব্লু চিপ কোম্পানিগুলি ভীষণ রেপুটেবল, এস্টাবলিশড, ফাইন্যান্সিয়াল স্ট্রং অ্যান্ড অলমোস্ট গভর্নমেন্ট লেভেলের সিকিউরিটি থাকে। এই স্টকের দাম অন্যান্য স্টক থেকে অনেকটা এক্সপেন্সিভ, কারণ তারা অনেক বছর ধরে গ্রো করছে, আর অনেক বছর ধরে কন্টিনিউয়াসলি যদি গ্রো করে তাহলে স্টক প্রাইস তো বাড়বেই। যেমন এইচডিএফসি ব্যাংক, লিডার ইন দ্য ব্যাংকিং সেক্টর; লার্সেন অ্যান্ড টার্বো, লিডার ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর; টিসিএস, লিডার ইন দ্য সফটওয়্যার কোম্পানি; রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সান ফার্মা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স অ্যান্ড এশিয়ান পেন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড ডিএসসি 30 ইন্ডেক্সে যে কোম্পানিগুলো আছে সেগুলোকেই ব্লু চিপ স্টক বলতে পারি আমরা। ওকে, লাইফের প্রথমে স্টক কেনার জন্য রিসার্চ করতে গিয়ে অতটা টাইম ওয়েস্ট না করাই ভালো। রিসার্চ করার জন্য সামনে প্রচুর টাইম আছে, আগে ইনভেস্ট তো করুন। শেয়ার মার্কেটের সময় ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট এবং অ্যামাউন্টটাও ছোট। সুতরাং অত চিন্তা না করে ব্লু চিপ স্টকসে ইনভেস্ট করুন এবং পরের বড় বড় ইনভেস্টমেন্টের জন্য নিজেকে তৈরি করুন। এইসব কোম্পানিতে ইনভেস্ট করলে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার কনফিডেন্স বাড়বে, কারণ এখানে লস হওয়ার পসিবিলিটি অনেক কম। নাম্বার 4, ডু নট মেক সাইকোলজিক্যাল প্রবলেমস। টু বি ফ্র্যাঙ্ক, সবচেয়ে ভালো হয় যদি আপনি এই টাকাটাকে খুবই সাধারণ একটা খরচ হিসেবে ধরেন। যেমন 1000 টাকা দিয়ে কোনো ড্রেস কিনলেন বা বন্ধুদের নিয়ে কেএফসিতে খেতে গেলেন, ব্যাস, তার বেশি না। কারণ এর মধ্যে 50% টাকা লস হলেও ফাইন্যান্সিয়ালি আপনার কোনো ক্ষতি হবে না, সেটা আপনি নিজেও জানেন। স্টক মার্কেটে কিন্তু পুরো টাকাটা লস হয় না, তবে কিছু পরিমাণ হতেই পারে। স্টক ওপরে যাচ্ছে না নিচে নামছে, শুধু মন খারাপ না করে নিজের ভ্যালুয়েবল টাইমটা কাজে লাগান নেক্সট কোথায় ইনভেস্ট করবেন সেটা নিয়ে রিসার্চ করে। আপনার মোটিভ হওয়া উচিত ফার্স্ট লার্ন দেন আর্ন। যদি শিখতে পারেন ফিউচারে এত পরিমাণে টাকা বানাবেন যা আপনি নিজেও কল্পনা করেননি। নাম্বার 5, ইনভেস্ট ইন ডিভিডেন্ডস। বছরে দুবার বা একবার ডিভিডেন্ড দেয় এমন কিছু স্টকেও ইনভেস্ট করতে পারেন। ডিভিডেন্ড হলো কোম্পানির যখন প্রফিট হয় সেই প্রফিটের থেকে কিছু পার্সেন্টেজ সেই কোম্পানির শেয়ার হোল্ডার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এক্সাম্পলস কোল ইন্ডিয়া, টাটা স্টিল, ইউনিয়ন ব্যাংক ইত্যাদি। বাংলাদেশের যেমন গ্রামীণ ফোন, ঢাকা ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ইত্যাদি। তবে এই কটা টাকা ইনভেস্ট করে অনেক ডিভিডেন্ডের আশা করবেন না। স্টকে লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখুন এবং এক সময় অনেক প্রফিট হবে সেই টাকা আবার ইনভেস্ট করুন, ফলে আরো বেশি ডিভিডেন্ড পাবেন। স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করার জন্য সবচেয়ে সেরা উপায় ডিভিডেন্ড। নাম্বার 6, সিলেক্ট দ্য রাইট স্টক ব্রোকার। শেয়ার মার্কেটে লেনদেন করতে গেলে প্রথমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, আর এই ডিম্যাট অ্যাকাউন্ট স্টক ব্রোকার ছাড়া ওপেন করা যায় না। এই ব্রোকার স্টক এক্সচেঞ্জ এবং আমাদের মধ্যে মিডিয়াম হিসেবে কাজ করে, এদের ছাড়া আমরা শেয়ার কেনাবেচা করতেই পারবো না। আগে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে স্টক ব্রোকারের কাছে আমাদের গিয়ে সেখানে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হতো। এখন ডিজিটালি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে খুব ইজিলি আমরা স্টক কেনাবেচা করতে পারি। বাট এখানেও রিস্ক আছে। বিভিন্ন ফ্রড অ্যাপ প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করে আমাদের স্ক্যাম করছে। যেখানে টাকা পয়সার ব্যাপার সেখানে স্ক্যাম হবেই, সো বি কেয়ারফুল। ভালো করে রিসার্চ করুন, ইন্টারনেটে রিভিউ পড়ুন, ইউটিউবে ভিডিও দেখুন, তারপরে এইসব ডিসিশন নিন যে কোন অ্যাপ আপনার জন্য সুইটেবল। ইন্ডিয়ার টপ কয়েকটি অ্যাপ হলো জিরোধা, আপস্টক্স, এঞ্জেল ওয়ান, এইচডিএফসি সিকিউরিটিজ, কোটাক সিকিউরিটিজ ইত্যাদি। বাংলাদেশে যেমন ডিএসসি ইনভেস্টার ইত্যাদি।